ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস। কেমন আছে বলো তোমরা সবাই? আমরা তো বেশ ভালো আছি। তো সকালবেলায় স্নান টান সব কিছু হয়ে গেছে, ভাবলাম পুজো টুজো করে ওকে নেব, ওর পাপার কাছেও ছিল। আমি স্নান টান সেরে এসেছি, ও আর কিছুতেই আমাকে ছেড়ে আর যাবে না পাপার কাছে। তো ওই জন্য ওকে নিয়েই চলে এলাম ফুল তুলবো, পুজো করবো, তারপর সব কিছু কাজ স্টার্ট করবো। তো চলো ফুল তুলি। আর মায়ের কাছে সেরকম কোনো ফুলও ফুটেছে খুবই কম, নাহলে অন্যদিন অনেক ফুল ফোটে। চলো তুলে নিই। জুঁই ফুল, বেলা ফুল এগুলো বেশি ফুটেছে, জবা ফুল বেশি ফোটেনি। গ্রীষ্মকালে জুঁই ফুল, বেলা ফুল এগুলো বেশি ফোটে। দেখো মায়ের কাছে এখনো জায়গা হচ্ছে, ওই কোণে একটা জবা ফুল দেখতে পাচ্ছি। বাহ দেখো, মানে যে খায় চিনি তাকে যোগায় চিন্তা। আমাদের বেশি ফুল নেই, দেখো আমার ঠিক ফুলও জুটে গেছে। বাবা এখানে ফুল রেখে দিয়ে গেছে পুজো করার জন্য। বাবা প্রতি বৃহস্পতিবারই দেয় ফুল। তো এখন আমি পুজো করিনি। আর এই যে এনাকে দেখো, আমি এখানে পুজো করতে এলেই আমি ওকে এই চেয়ারের ওপর বসে দিই। এখানে চুপচাপ বসে থাকে, কীভাবে পুজো করছি দেখে এই সবাই। চলো পুজোটা করে নিই। বাচ্চাদের সাথে থাকলে আমরাও বাচ্চা হয়ে যাই, তাই না? এখানে ওর মিমি এসেছে, মিমি ওর সাথে খেলছিল, এভাবে বাবলসগুলো ওড়াচ্ছিল আর ও খেলছিল। তারপর বাবা আমার জন্য মিষ্টি দিয়ে পাঠিয়েছে, তেলেঙ্গিদের কি মিষ্টি, আমি আগে কখনো খাইনি। তারপর যখন খুলে দেখলাম ভাবলাম পলিথিনের মতো কিছু জড়ানো আছে, কিন্তু না, এটাও মানে মিষ্টির মধ্যেই একটা খাওয়ার আর কি, মানে ওটাও একটা খাওয়ার, মানে ওটা খাওয়া যায় আর কি, মানে নতুন ধরনের মিষ্টি আমি আগে কখনো খাইনি। তো বেশ ভালো লাগলো, বাবা খড়গপুর থেকে এনে দিয়েছে। তো আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি, মেয়েকে রেডি করব, ও ঘুমোচ্ছিল। তো তারপরে আমরা বেরোবো একটু বেরোবেরো করতে। বৃহস্পতিবার বলে কথা, আমাদের ছুটির দিন, তাই না মা? তো এই যে রেডি হয়ে গেছে, এই কুর্তিটা আমি অনেক দিন পর পরলাম। আর এই কুর্তিটা না খুব কমফোর্টেবল, জানো তো, মানে এত আরাম করে মানে পরে আছি বলে মনেই হয় না। আর কুর্তিটা যতটা কমফোর্টেবল ততটা দেখতেও কিন্তু ততটাই কিউট। মানে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো তোমাদের সাথে আমি একদিন শেয়ার করবো, আমি মেটার্নিটি কুর্তি কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো। কালেকশনই আছে, খুব খুব বেশি নেই, তবে আছে, অনেকগুলোই আছে, তোমাদের সাথে শেয়ার করবো একটু। তো চলো এখন মেয়েকে রেডি করিয়ে দিই। ওর পাপা এখনও আসেনি, মেয়েকে রেডি করাবো, তারপর পাপাকে ফোন করবো, বললো রেডি হয়ে ফোন করতে। তো তারপর কোথায় যাই না যাই সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি। এই ইয়াররিংটা দেখছো, এটা আমি চাচের মেলাতে কিনেছিলাম, এটাও আমার খুব পছন্দের। তো চলো রেডি হয়ে নিই। সিম্পল বাট সোবার, বেশ আমার বেশ ভালো লাগে এই কুর্তিটা পরতে, কেন জানি না, খুব কমফোর্টেবল, খুব। ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, ভালো। এখন আমরা এসে গেছি আমার ফেভারিট ওয়াও ক্যাফেতে। আমরা এখন খাবার অর্ডার করেছি, খাবার আসবে, এই যে ওর পাপা। আর আমরা খাবার অর্ডার করেছি, আসবে। আর মেয়ে খালি বিরক্ত হয়ে যাচ্ছে, খালি ঘুরবেও। আমরা এখন বসে বসে বাইরে চানা মামা দেখছি। চানা মামাটা বই দেখিয়ে দাও না, ওই তো এসে গেছে আমার ফেভারিট চিকেন নাগেটস, মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই, মিক্স হাক্কা নুডলস, চিলি চিকেন ড্রাই, আর কোল্ড কফি উইথ আইসক্রিম। তারপর আমরা বাড়ি ফেরার সময় দেখছি জুন মালিয়া ভোটের প্রচারে বেরিয়েছে। তো সামনে থেকে কোনো দিন দেখিনি, তাই ভাবলাম একটু দাঁড়িয়ে যাই, তাহলে সামনে থেকে দেখতে পাবো। তো দেখে নিলাম আর কি। প্রচণ্ড গরম। আর মেয়ে হচ্ছে তার দাদু ভাইয়ের কাছে আছে, আমি এসেছি রুমে চেঞ্জ করব। তারপরে মেয়েকে মেয়েকে খাইয়ে নিয়ে গেছিলাম, খাওয়ারও নিয়ে গেছিলাম, বাট ও খায়নি। তো যাই হোক, ওকে খাইয়ে দেবো। এখন বাজে 9টা, মানে ওর খাওয়ার টাইম হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকের মতো টাটা, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে।